Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সকলকে, আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আজ এক নতুন গল্প নিয়ে চলে এলাম। অনেকদিন পরে একটু ভিডিওগুলো পোস্ট করছি, কারণ এখন শরীরটা মাঝে মাঝে বড্ড খারাপ করে, তাই সবসময় ভিডিও করা হয়ে ওঠে না আর আপনাদের সাথে শেয়ার করাও হয়ে ওঠে না। আপনারা পাশে থাকবেন আর আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তো এতদিনে নিশ্চয়ই অনেকেরই অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, আবার হয়তো অনেকের ব্যস্ততার কারণে কেনাকাটা হয়নি। তো আমার এগুলো কিন্তু কোনো পুজোর শপিং নয়, কারণ এই বছরটা আমার কাছে পুজোটা সেইভাবে দেখতে যাওয়ার মতন সুযোগটাই হয়ে উঠবে না, কারণ প্রেগনেন্সির কারণে এতটা ভিড়ের মধ্যে যাওয়া সেটা ঠিক হবে না। তাই খুব ভেবে রেখেছি যে সেইভাবে বেরোবো না বা ঠাকুর দেখবো না, বাড়ির সামনে যেটা আছে একটু সেখান থেকে গিয়ে দর্শন করে আসবো এরকম। তো এই শপিংগুলো আমার পুজো পারপাসের জন্য নয়, এই শপিংগুলো আমার অন্য পারপাসে নেওয়া, তো পরে আমি সেগুলো সমস্ত কিছু শেয়ার করব। তো বিকেলবেলার দিকে আমাকে পার্সেলটা দিয়ে যায়, আর আমি পার্সেলটা খুলে দেখতে দেখতেই হঠাৎ দেখি বাড়িতে গেস্ট চলে এসছে। তো হঠাৎ করে এসেছে মানে তাড়াহুড়ো করে কিছু তো একটা বানাতেই হবে, আগে থেকে তো বানানোর বা আগে থেকে আসার তো কোনো গল্প ছিল না, তাই কোনো কিছু রেডিও ছিল না, আর সেরকম করে বাড়িতে কিছু ওই মুহূর্তে ছিলও না যে চটজলদি কিছু বানিয়ে নেওয়া যায়। তো হঠাৎ করে মনে হলো যে আলুটা যখন আছে, আলু দিয়েই চটজলদি করে একটা মজাদার স্ন্যাক্স বানিয়ে নেওয়া যেতে পারে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। না বলে আসা কোনো গেস্ট হঠাৎ করে চলে এলে এইভাবে কিন্তু চটজলদি করে বানিয়ে নিতে পারেন। যেহেতু বেশি জন ছিল না, তাই আমি মাত্র 3টে আলু নিলাম। আপনাদের বেশি জন থাকলে তাহলে কিন্তু আপনারা বেশি করেই আলুটা নেবেন। তো আলুর ছালটা ছাড়িয়ে সেই কাঁচা আলুটাকে এইভাবে আমি ভালো করে ছিলিয়ে নিলাম। ছিলিয়ে একদম সরু সরু করে যখন হয়ে গেল, সেটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে অন্য একটা জায়গাতে নিয়ে নিতে হবে। এবার ওই কাঁচা আলুর মধ্যে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, প্রায় 2 চামচ মতন আমি দিয়েছিলাম, তো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি দেওয়ার পর ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকারই পড়বে না, কারণ আলু থেকে অলরেডি জল বেরোবে, খানিকক্ষণ রেখে দিতে হবে সেটা। তো তাই ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া হলো। যদি মাখাতে মাখাতে মনে হয় যে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার আরও দরকার আছে, তাহলে সাথে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। আর এইদিকে তেলটা গরম করার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াতে, আর অলরেডি কিন্তু আলু থেকে জল বেরিয়ে গেছে, তবে জল মতন তো দিলে হবে না, তাই এরকম বলের মতন শেপ করে হালকা হাতে চিপে চিপে রাউন্ড একটা শেপ করে করে আমি রেখে দিলাম আরেকটা জায়গায়। তো এইদিকে তেলটা গরম হয়ে গেছে, আর তেলের উপরে এবার আস্তে আস্তে করে এরকম কিন্তু বলগুলোকে ছাড়তে হবে। বেশি জোরে বা তাড়াতাড়িতে দিয়ে দিলে তখন বলটা ভেঙে যেতে পারে, কারণ অনেকটাই নরম। এদিক ওদিক করে ভালো করে তেলের মধ্যে ভেজে একটু লাল লাল মতন যখন হয়ে যাবে, সেই লাল লাল মতন হয়ে যাবার পর কিন্তু তুলে নিতে হবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে গেল ক্রিপসি আলু বলের এই স্ন্যাক্স রেসিপি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।